আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে ভালো ভালো কয়েকটা অফার সিলেক্ট করেছি, ভাই কেউ মিস দিয়ে না। প্রথম যে অফারটা শেয়ার করবো, এটা একটা এক্সচেঞ্জের অফার। এইখান থেকে আপনারা 878টা এসিটি টোকেন পাবেন, যার ওয়ার্ল্ড ভ্যালু বর্তমান রেট অনুযায়ী $7 কাছাকাছি। অলরেডি টোকেনটা কমার্কেট লিস্টেড এবং এটা ইনস্ট্যান্ট, আপনি যদি পেয়ে যান ইনস্ট্যান্ট উইথড্র করে ইনস্ট্যান্ট প্রফিট নিতে পারবেন। মার্কেটও কিন্তু ভালো মার্কেট কিন্তু লিস্টেড আছে, পানকেক সোয়াইপ। আর যদি অন্য অন্য কোনো ডেক্সও লিস্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি, দেখেন এখানে কিন্তু ডেক্সও লিস্টেড আছে পানকেক সোয়াইফে। কিন্তু আপনি এক্সচেঞ্জ সাইটের অফারটা থেকে যখন আপনি ইনস্ট্যান্ট কেওয়াইসিটা হয়ে যাবে এবং আপনার কন্ডিশন পূরণ হবে, আপনাকে ইনস্ট্যান্ট ক্লেম করতে দিবে। অ্যান্ড ক্লেম করে আপনি ডিরেক্টলি ট্রাস্ট ওয়ালেটে উইথড্র নিয়ে আপনি কিন্তু পানকেক সোয়াইফে সেল করে প্রফিট নিতে পারবেন। আমি পেমেন্ট প্রুফ দেখেই অফারটা শেয়ার করছি, এই অফারটা সম্পূর্ণ বছর দেখাবো। তারপরে আরেকটা অফার আছে এখানে, টেস্ট স্টেটের অফার। ভাই এটা তো কিন্তু ভালো ফান্ডিং আছে, আর এটা প্রজেক্টটা ভালো, এক কথা এটাতে জয়েন করতে হবে। এবং থার্ড যে প্রজেক্টটা, এটা ভাই প্রাইভেসিয়ার যে প্রজেক্টটা, প্রাইভেসিটা প্রায় অলরেডি কিন্তু প্রায় 9 মিলিয়ন কিন্তু 10 মিলিয়নের মতো ফান্ডিং আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা অফার একটা ভিডিওতে আমি ফুললি কভার করব। তিনটা অফারই খুবই ইম্পর্টেন্ট, তার জন্য ভিডিওটা নিয়ে আসি, কেউ মিস দিবেন না। শুরুতে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। অলরেডি যারা আমাদের পাশে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ডিরেক্টলি চলে আসি আজকের অফারে প্রথমে সাইন আপ করার জন্য, এক্সচেঞ্জ সাইটে অফারে সাইন আপ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এক্সচেঞ্জ সাইটটাতে জয়েন করার আগে একটু ধারণা দিই, কারণ অনেকে এক্সচেঞ্জ সাইটের ব্যাপারে অনেকে একটু থাকে। তো ডিরেক্টলি ওদের প্লে স্টোরে কিন্তু অ্যাপও আছে, আপনি চাইলে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অফারটাতে আপনি ডাউনলোড করে জয়েন করতে পারবেন। যদি আপনি চান যে আমি অফারটা জয়েন করবো অ্যাপের মাধ্যমে, আমার মোবাইলে একটু ইস্যু আছে, তো এই সিস্টেমে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের অফিসিয়াল টুইটারও আপনি যদি আসেন, এখানে আর কি নতুন নতুন অফারগুলো শেয়ার করা হচ্ছে। এক্সচেঞ্জ সাইটগুলো নতুন দেখে আর কি ওরা এখন অফার দিচ্ছে। এসিটি টোকেনটা ওদের এখানে লিস্টেড হবে, তার জন্যই কিন্তু মূলত এই অফারটা এখানে দেওয়া হয়েছে। যে এইখানে দেখেন যে এই পরিমাণে কিন্তু টোকেন কিন্তু এরা রেওয়ার্ড পুল রাখছে। এই অফারটাতে আপনি জয়েন করে পাবেন, এবং টিম অ্যান্ড কন্ডিশন যেটা দিছে এসিটি টোকেন পাওয়ার জন্য, অবশ্যই আপনাকে কী করতে হবে, এইখানে আপনাকে অ্যাড্রফের জন্য আপনাকে কন্ডিশন হচ্ছে আপনাকে সাকসেসফুলি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, কেওয়াইসি করতে হবে, এবং এসিটি একটা ওয়ালেট অ্যাড্রেস জেনারেট করতে হবে, এবং $10 এনি পেয়ার $10 ইউএসডিটি ইন এ ট্রানজ্যাকশন, মিনিমাম ডিপোজিট অফ দ্য $10 মানে আপনাকে $10 এনি টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করলে এই কন্ডিশন পূরণ করলে আপনি কিন্তু এসিটি টোকেনটা ক্লেম করতে পারবেন। এই কথা ওরা উল্লেখ করছে, এবং ক্লেম করার জন্য কিন্তু ওরা কিন্তু আলাদাভাবে আপনাকে লিঙ্ক দিয়ে দিছে। এসিটি ক্লেমের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এইখান থেকে কাজটা কমপ্লিট করার পর আপনি এখান থেকে কিন্তু এই যে ক্লেমটা করতে পারবেন। আমি আগে এই প্রসেসটা ফুল দেখাই নিতেছি, জাস্ট এখান থেকে আপনি আসবেন, আর আপনার কেওয়াইসি কন্ডিশন সকল কন্ডিশন কমপ্লিট হয়ে গেলে এখানে যে রেওয়ার্ড পুরো রাখছে এর ভিতরে মাত্র এইটুকু মাত্র ডিস্ট্রিবিউশন হয়েছে। এখনও কিন্তু প্রায় ধরতে পারেন 80% টোকেন কিন্তু আপনি কিন্তু এখনও কেউ ডিস্ট্রিবিউশন করতে পারেন। মাত্র দেখেন এখানে 1.3 মিলিয়ন ডিস্ট্রিবিউশন হয়েছে, 7.5 মিলিয়ন এখনও মনে করেন ডিস্ট্রিবিউশন হয়নি। তার মানে ইজিলি আপনি ক্লেম করতে পারবেন। এখানে কী দিছে, রেজিস্ট্রেশনের ট্যাক্স, তারপরে কেওয়াইসি ট্যাক্স, তারপর তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে এসিটি কোয়ালিটেড জেনারেটেড ট্যাক্স, এবং $10 আউট অফ আপনাকে ডিপোজিট করতে হবে। এই কয়টা ট্যাক্স আপনি যখন কমপ্লিট হয়ে যাবে, টিক মার্ক চলে আসবে, তখনই কিন্তু আপনার এই যে এইখানে আপনার ক্লেম বারটা ওপেন হবে। আপনি এখান থেকে জাস্ট ক্লেমটা করে সাথে সাথে ওয়ালেটে আসবে, আপনি উইথড্র করে প্রফিট বুক করবেন। এই হচ্ছে সম্পূর্ণ ফুল ডিটেলস। এখন আসি আমরা সাইন আপের ব্যাপার সিস্টেমটাতে আসি। আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করবো সাইন আপ করার জন্য। আমরা এখান থেকে আপনাদের যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি জাস্ট সাইন আপ করার জন্য ওপেন করবেন। সাইন আপ খুব ইজি, সবাই পারেন। ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিকমার্ক দিয়ে নিতে। আর সাইন আপের পাসওয়ার্ডটা অবশ্যই অ্যাড্রয়েড হ্যাশট্যাগ এগুলো ইউজ করে দেবেন, তাহলে ভালো হবে। দেন আপনি এখানে ভেরিফাই করে নেবেন, তাহলে কনফার্মেশন কোড যাবে, জাস্ট এখানে ভেরিফাই করবেন। তারপর এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে পারেন, এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন আইকনে সিম্পল ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে লেভেল 1 ভেরিফাই আইকনে ক্লিক করে দেবেন। লেভেল 1টা অটোমেটিক ভেরিফাই হবে। দেন এখান থেকে আপনি জাস্ট এই সাইটে টাচ হতে ক্লিক করে দিবেন, এই যে এখানে টেস্ট বারে থাকবে। দেন লেভেল 2টা আপনাকে কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে আপনি সিলেক্ট করবেন, বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ ইন্ডিয়ান হন, ইন্ডিয়ান ভাই, তো এইভাবে দিবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম, ধরুন আপনার নাম হচ্ছে 3 ওয়ার্ডের, এমডি মাসুদ রানা। প্রথমে এমডি দেন, মিডল নেমে মাসুদ দেন, অ্যান্ড নিচের নামে রানা দেন। বা আপনার অর্ডার হচ্ছে আপনার 2 অর্ডার, আপনার নাম হচ্ছে এমডি মাসুদ, তাহলে উপরে এমডি দিবেন, নিচের দিকে মাসুদ দিবেন, মিডলটা ফাঁকা থাকবে, ঠিক এইভাবে দিবেন। তারপর ডেট অফ বার্থটা বসে দিবেন, আইডি কার্ড সিলেক্ট করে দেন, পাসপোর্ট হলে পাসপোর্ট, আইডি কার্ডের আপনার ফুল অ্যাড্রেস, আপনার যে ঠিকানা আছে পিছনের দিকে আইডি কার্ডে সেটা দিবেন। তারপর পোস্টাল কোড আইডি কার্ডের ভিতরে দেওয়া থাকে, ওইটা দিবেন। যেমন আমার 1710, আপনার দেখবেন পোস্টাল কোড একটা দেওয়া আছে পিছনে অ্যাড্রেসের দিকে আইডি কার্ডে। দেন নেক্সট বারে ক্লিক করবেন। দেন আপনার এখানে ফুল ডিটেলসটা শো করবে, ঠিকঠাক আছে দেখে অথবা এডিট করে নেবেন। দেন স্টার্ট নাও ক্লিক করে দিবেন, টিক বারে ক্লিক করে স্টার্ট বারে ক্লিক করবেন। এখন লাইভ কেওয়াইসি হবে। যার এনআইডি কার্ড যদি আপনার না থাকে, বাবা মা থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে, তাকে সাথে রাখবেন, অবশ্যই স্টার্ট আইকনে ক্লিক করবেন।
অ্যালাও অপশনটা দিবেন, আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা ছবি তুলে নেবেন, ব্যাক পেজটাও আপনাকে এখানে এক্সট্রা লাইভে ছবি তুলতে হবে, ছবি তুলবেন থেকে এইভাবে বসায় নেবেন, দেন আপনার এখানে দেবেন। আর যদি পোস্টাল কোডের কথা বলছি, পোস্টাল কোড হচ্ছে যে এটাকে বলে পোস্টাল কোড, আপনারটা থাকবে, আপনি এখানে দেখে নেবেন, দেন এই যে কনফার্মেশন দিবেন, তারপর আপনার ফেস ভ্যালিডেশন হবে, আপনার ফেসটাকে গোলের দিকে ধরতে হবে, একটু ওয়েট করতে হবে, ওরা ফেস ক্যাপচার করে নেবে, দেন আপনি ফেসটা ভেরিফাই করবেন, দেন এটা রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে গেলে এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে, আপনাকে ইমেল করে জানিয়ে দিবে যে আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা। আমার বর্তমানে আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু এটা আমার না, অনেকেরই সকালে যারা কেওয়াইসি সবারই এখানে পেন্ডিংয়ে আছে, কারণ হিউজ পরিমাণে কেওয়াইসি হচ্ছে। আপনার এখানে যে এরকম দেখাবে আর কি ইনভেস্টর নামে, আপনি ইনভেস্টরে ক্লিক করলে বলবে এটা রিভিউ চলতেছে, অ্যান্ড এটা রিভিউ কমপ্লিট হয়ে গেলে দেন আপনারা এখানে আপনারা ডিপোজিটের টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আমি এটা দেখাই দিয়েছি, তারপরেও এখানে ওয়ালেট আইকনে ক্লিক করার পর আমরা যদি স্পট ওয়ালেটে ক্লিক করি, অ্যান্ড আমি একটু এটাকে মোবাইল মোড করে নিই আপনাদের দেখানোর জন্য এসিটি ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে ক্রিয়েট করবেন। এখানে ডিপোজিট আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চ করবেন এসিটি ওয়ালেট অ্যাড্রেস, অ্যান্ড আপনাকে বলবে প্লিজ সাপোর্ট, এখানে বলবে প্লিজ ইউজ দ্য ওয়ালেট ড্যাট সাপোর্ট এসিটি টোকেন, ঠিক আছে। তো এইখানে আপনি সিলেক্ট দ্য নেটওয়ার্কে ক্লিক করার পর আপনাকে BIP20 সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস জেনারেট করার জন্য নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, অ্যান্ড ক্রিয়েট এ ওয়ালেট, যেহেতু আমাদের ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করতে বলছে, এখন একটা ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করলাম। তো আমাদের 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেল, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কেওয়াইসি ভেরিফাই করা, একটা হচ্ছে ওয়ালেট জেনারেট করা। এই যে ওয়ালেট অ্যাড্রেস এটা আপনার জেনারেট হয়ে গেছে, 3টা কন্ডিশন কমপ্লিট। এখন আপনি জাস্ট যে ডিপোজিটের টাস্কটা কমপ্লিট করবেন, এটা হচ্ছে এসিটি ওয়ালেট অ্যাড্রেস যে আমাদেরকে ক্রিয়েট করতে বলছিল এইটা। আমি আবারও আপনাদের সুবিধা দেখাইতেছি, যেমন আমরা রেজিস্টার করলাম, এর জন্য টিকমার্ক আসছে, কেওয়াইসিটা যখন হয়ে যাবে তখন এইখানেও কিন্তু একটা টিকমার্ক আসবে ঠিক এটার মতো। তারপরে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট এসিটি ওয়ালেট ক্রিয়েট করছেন এটা টিকমার্ক চলবে, যখন কেওয়াইসির টাস্কটা হয়ে যাবে তখন এটা অটোমেটিক টিকমার্ক চলে আসবে। তারপরে আমাদের কী আছে দেখেন, ডিপোজিটের টাস্ক $10 ডিপোজিট তখনই করবেন যখন আপনার কেওয়াইসিটা হয়ে যায়, তারপরেই করেন, আগে ভাগে করার দরকার নেই মনে করি। আপনি আগে ভাগে করলে করতে পারেন, তবে আমি মনে করি কেওয়াইসি হওয়ার পরেই করেন, অথবা আপনি চাইলে আগে করে রাখতে পারেন। ডিপোজিট করবেন $10 অ্যান্ড আপনি তারপর এটা ক্লেম করতে পারেন। $10 যে ডিপোজিটটা করবেন, এটা ডিপোজিটের সিস্টেম হচ্ছে আপনি এনি টোকেন স্পট ওয়ালেটে ক্লিক করে দিবেন, স্পট ওয়ালেটে ক্লিক করার পর আপনি ডিপোজিট আইকনে ক্লিক করে, এখন আপনি যদি ইউএসডিটি করতে চান, এক্সএলএম করতে চান, TRX করতে চান, আপনার মন খুশি মতো আপনি করতে পারেন। ধরেন আমি ইউএসডিটি করি, BIP20 ইউএসডিটি করলাম, ইউএসডিটি আইকনে ক্লিক করে এখান থেকে যদি আপনি চেঞ্জ সিলেক্ট করেন BIP20তে করতে পারেন। এখানে আপনি অবশ্যই কোনো কিছু ডিপোজিট করার আগে ওয়ালেট জেনারেট করে নেবেন, ক্রিয়েট ওয়ালেট ক্লিক করার পর আপনার অ্যাড্রেস জেনারেট হবে, দেন ওই অ্যাড্রেসে আপনি ডিপোজিট করবেন। এখন ধরেন আমি উইথড্র করে ফেলবো, উইথড্র করতে চাইলে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। আপনি ইউএসডিটি যদি উইথড্র করেন তাহলে আপনি BIP20তে করলে মাত্র আপনাকে কত সেন্ট ফি কাটবে, মাত্র আপনার 29 সেন্ট 30 সেন্ট ফি কাটবে। আপনি আপনার ডিপোজিট করার পর আপনি উইথড্র করে ফেলতে পারেন, এখানে হোল্ডিংয়ের কোনো কন্ডিশন দেয় নাই। অনেকে বলবে ভাই ডিপোজিট করার পর ডলারটা কী হবে, ডলারটার কাছে কন্ডিশন পূরণ করলাম আমরা, ডলারটা আমরা চাইলে এখন উইথড্র করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আপনি জানেন যে না ভাই আমি এক্সএলএম করবো, আপনাকে $10 পরিমাণ করতে হবে, এটা হচ্ছে মেন। আপনি এক্সএলএম করেন যেটাই করেন এখন $10 একটু প্লাস করবেন, $10.5 $10 30 সেন্ট $10 20 সেন্ট $1/2 বা $11 এইভাবে করবেন। স্টেলার যদি আমি ক্রিয়েট করি তখন স্টেলারটা আমি ডিপোজিট করে উইথড্র করতে পারবো। এক্সএলএমে করেন 30 সেন্টের ফি দিতে হবে না, এক্সএলএমে ফি মাত্র একদমই কম। আপনারা সবাই এক্সএলএমে উইথড্র করেন, এক্সএলএম উইথড্র করেন, আর এক্সএলএম উইথড্র করেন কেওয়াইসি হওয়ার আগেও আপনার উইথড্র করতে পারবেন আশা করি। কেওয়াইসি লাগে না উইথড্র করতে, ওই কেওয়াইসি লেভেল 1 কমপ্লিট করলে উইথড্র হয়ে যাবে আশা করি। তো চাইলে আপনারা ডিপোজিট টাস্কটা আগে কমপ্লিট করতে পারেন, দেন তারপর আপনারা যে ক্লেম বারে এসে টোকেনটা ক্লেম করে নেবেন। এসিটি টোকেনটা ক্লেম করার পর আপনি কী করবেন দেখেন, এসিটি টোকেনটা কিন্তু আপনি যখন পেয়ে যাবেন, আমি সব আগে থেকে বলে দিচ্ছি, এসি টোকেন পেয়ে যাবেন। এসি টোকেনে ক্লিক করে আপনি এসি টোকেন ধরুন আপনি পেয়ে গেলেন 878টা টোকেন পেয়ে গেলেন, দেন আপনি উইথড্র বারে ক্লিক করবেন। উইথড্র বারে ক্লিক করে এটাকে আপনি আপনার যে আছে আপনি যে টাস্ক ওয়ালেট আছে, টাস্ক ওয়ালেটের মেটামাক্স অ্যাড্রেস, টাস্ক ওয়ালেটের BIP20 অ্যাড্রেসটা দিবেন, আপনার অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্ট যতটুকু আছে এসিটি বসাবেন। এখানে দেখেন মিনিমাম ফি মাত্র 10টা এসিটি কাটবে, তো সামান্য ফি, আপনি ফুল উইথড্র করে নেবেন। উইথড্র করার পর অথবা আপনি এইখান থেকেও এক্সচেঞ্জ যদি চালু হয়ে যায়, এইখান থেকেও কিন্তু এক্সচেঞ্জ করে এক্সএলএম উইথড্র করতে পারেন। এক্সিটি টোকেনে মনে এখনও এক্সচেঞ্জ চালু হয় নাই, তো উইথড্র করে পানকেক সোয়াইপে ডিরেক্টলি সোয়াইপ করে সেল করতে পারবেন। এই হচ্ছে ফুল ডিটেলস বলে দিছি এক্সচেঞ্জ সাইটের অফারে। এখন আসি আমরা সেকেন্ড অফারটাতে। সেকেন্ড অফারটার কথা আছে, সেকেন্ড অফারটাতে অলরেডি অনেকে জয়েন করে ফেলছে। তো আমরা বাইন্যান্সেরও একটা অফার কিন্তু ইতিমধ্যে আমরা শেয়ার করছি, যেখান থেকে আপনারা আমাদেরকে বাইন্যান্স 1 BTCর মতো করে, মানে বাইন্যান্স আমাদের মুসলিম কান্ট্রির জন্য যারা ঈদুল ইভেন্ট, আমাদের ঈদুল আজহার জন্য কিন্তু বাইন্যান্স কিন্তু একটা ইভেন্ট দিছে। আপনারা চাইলে এই ইভেন্টটাতে জয়েন করে নিতে পারেন। ইভেন্টটা অ্যাক্টিভ আছে, আমি একটু লাইভ দেখাচ্ছি। এই অফারটা জয়েন করার জন্য এখানে আপনি যাবেন হচ্ছে নোটিফিকেশন আইকনে এখানে অ্যানাউন্সমেন্টে যাবেন। অ্যানাউন্সমেন্টে কিন্তু দেখেন ঈদুল আজহার অফারটা একদম সামনাসামনি আছে।
ওয়ান বিটিসি পর্যন্ত আপনি ওয়ান বিটিসি তো ভুলও দিবে না, এটা হচ্ছে একটা আপনাদের আকর্ষণ হিসাবে। তো এখানে দেখেন ওরা কিন্তু এখানে আপনাকে চ্যালেঞ্জ ল্যান্ডিং পেজটা দিয়ে দিছে যে আপনি এখান থেকে ল্যান্ডিং চ্যালেঞ্জটা করতে পারবেন এদেরকে। তো তো আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। অ্যান্ড এখানে ট্রাই করার জন্য আপনাকে এই যে এখানে ল্যান্ডিং যে পেজটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড আপনাকে এখানে স্পেনের যে অফারটা আমরা আগে স্পেনের অফার শেয়ার করি এরকম আর কি, এখান থেকে আপনি যে কোনো কিছু পেতে পারেন। আপনি ফ্রেন্ডদেরকে শেয়ার করলে পাবেন। আপনি যদি মিনিমাম P2Pতে বাই করেন তার $50, তার জন্য আপনি একটা স্পেন পাবেন। আপনি যদি জাস্ট অ্যাকচুয়াল স্পটে বাই সেল স্পটে ট্রেডিং পেয়ারে বাই সেল করেন, ভলিউম করেন, তার জন্য আপনি কিন্তু একটা পাবেন। তো আমি একটা লাইভ নিয়ে আপনাদের দেখেছি। টোটাল ভলিউম ট্রেড 100 USD, টোটাল ভলিউম বাই সেল অন দ্য মার্জিন টেনের জন্য এখানে অনেক কিছু দিছে। আপনি বহুতভাবে আপনি কিন্তু নিতে পারেন স্পেন। তো আমি ইজিলি যে স্পেনটা আছে সেটা হচ্ছে লস নাই ট্রেডের স্পেন। আমি ডুইটে ক্লিক করলাম অ্যান্ড আমি একটা ট্রেডের স্পেনে জয়েন করব। ট্রেডের স্পেনে জয়েন করার জন্য আমি আগে একটু দেখে নিলাম। এটাতে আমি বাই সেল করি। দেখেন আমি মাত্র $50 দিয়ে আমি একবারে কামটা সেরে দেব। জাস্ট আমি বেশি সময় নিব না আর কি। তো এইখানে আমি যা দেখতেছি যে এই রেটে যদি আমরা এখানে বাই করতে চাই, তো আমি এখানে আমাকে এই রেটে বাই অর্ডার দিতে হলো। অ্যান্ড আমি এটাকে সেল অর্ডারও আমি এই রেটে দিয়ে দিলাম। তো আমার কিন্তু $100 একটা বাই সেল কিন্তু এখানে হয়ে গেছে। অ্যান্ড আমি আবারও এই নোটিফিকেশন আইকনে ক্লিক করে এখান থেকে অ্যানাউন্সমেন্টে যাব। এইখানে যে স্পেনের অফারটা এটা হচ্ছে ভাই আপনার লাকের উপরে ডিপেন্ড করে। এখানে অনেকে পায় অনেকে পায় না আর কি। আমি চ্যালেঞ্জ ল্যান্ডিং ক্লিক করলাম। এগুলো অনেক পুরাতন অফার, আগেও আপনারা এই ধরনের অনেক অফারে জয়েন করছেন। তো এখানে যারা পাচ্ছে তাদেরকে কিন্তু এখানে দেখাইতেছে যে কে কী পাচ্ছে। যেমন এখানে দেখেন রেওয়ার্ড পুলের ইভেন্ট আছে, যে এমনি $50 পাইছে। উনি রেওয়ার্ড পুলের ভিতরে অন্তর্গত হবে, কারণ এখানে একটা রেওয়ার্ড পুলও আছে। সেই রেওয়ার্ড পুলের ভিতরেও আপনি কিন্তু কিছু থাকতে পারে। তো আমার দেখেন এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এটার জন্য আমি একটা স্পেন পাইলাম। মানে গোতে ক্লিক করলাম। এখানে বেশিরভাগই আমাকে রেওয়ার্ড পুলের ইভেন্টে হয়তো জয়েন করতে পারে, যে রেওয়ার্ড পুলে কিছু একটা রেওয়ার্ড রাখছে এরা। যে এটা আমি রেওয়ার্ড পুলের ইতে পাইছি, মানে থ্যাংক ইউ। এই রেওয়ার্ড পুলের ইভেন্টে আমি হয়তো বা রেওয়ার্ডের সাথে কিছু একটা পাবো আর কি। তো রেওয়ার্ড পুলের যে হিস্টোরিটা এটার এইখানে ওরা বলে দিছে যে কী আর কি রেওয়ার্ড পুলটা রাখছে, যারা আর কি পাবে না, উইন হবে না, তাদের জন্য ওরা হয়তো বা কোনো একটা ডলার রাখছে, যে ডলারটা রেওয়ার্ড পুলের ভিতরে থাকবে। অ্যান্ড ওইটার ভিতরে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে। তো যা কিছু পেতে পারেন, জাস্ট আপনি জয়েন করে থাকতে পারেন। এর আগে এরকম একটা অফার আমরা জয়েন করছি। অ্যান্ড আমি দেখাই দিলাম আর কি এক ভিডিওতে। এখন আমরা তৃতীয় নম্বর যে অফারটা, ভাই এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইভেসিয়ার যে অফারটা, এটাতে 9.7 মিলিয়ন। আমরা এর আগেও যদি আমাদের চ্যানেলে প্রাইভেসিয়া লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন প্রাইভেসিয়া লিখে সার্চ করলে চ্যানেলে, তো দেখতে পারবেন এখানে আমাদের এর আগে পূর্বের যে কমিউনিটির পোস্ট ছিল ওদের ওয়েটি ছিল, ঠিক আছে। 5 মিলিয়নের ওদের রেওয়ার্ড পুলের জন্য একটা ওয়েটি ছিল, এটা আমরা কিন্তু ক্লেম করছিলাম। তারপরে এইখানেও প্রাইভেসি NFT হোল্ডারদের আর্লি সাপোর্টের রোল দিবে, এটার জন্য আমরা ক্লেম করছিলাম। এখন কিন্তু ফাইনালি ওদের টাস্কও চলে আসছে, এটা আমরা মিস দিব না। এটা ওদের অ্যাপ, এখানে এর জন্য আমাদের আর্লি বার্টের রেওয়ার্ড দিবে, কিছু একটা রেওয়ার্ড আমরা ওদের টোকেন কিছু একটা পেতে পারি। প্রাইভেসিয়ার নিজস্ব যে প্রাইভিয়া এই টোকেনটা মূলত রিলিজ করবে PRBA নামে, ঠিক আছে। তো এটা খুব বড় একটা প্রজেক্ট। এতে কিন্তু সরাসরি OKX এক্সচেঞ্জ এবং বাইন্যান্স ল্যাব কিন্তু তাদেরকে ইনভেস্ট করছে, এবং এটা একটা বিগ প্রজেক্ট, মানে না বললেই নয়। কারণ এটাতে ভাই যাই আসবে না কেন আমাদের জয়েন করতে হবে। ওদের অ্যাপ লঞ্চ করছে, অ্যাপে কিন্তু যারা আর্লিতে জয়েন করবে তাদের জন্য কিন্তু রেওয়ার্ড পুল আছে। তার জন্য অবশ্যই এটা ইন্ড হওয়ার আগে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এখানে আপনাকে অবশ্যই 0.027 সোল দরকার। এটা আগে আপনি ম্যানেজ করে নিয়ে অফারে জয়েন করার জন্য, পরক্ষণতে না হলে এটা ঝামেলা হতে পারে। তো সোলটা কি ম্যানেজ করবেন সেটা দেখা যাচ্ছে। সোল কতটুকু লাগবে এটাও দেখা যাচ্ছে। সোলের জন্য আমরা যদি সোল লিখে টোকেন প্রাইস চেক করি, অলমোস্ট আপনার $4 প্রয়োজনই অফারে জয়েন করতে হলে আপনার $4 মতো কস্ট কাটবে ধরতে পারেন অ্যাভারেজে। তো এখন এই সোলটা ম্যানেজ করে কিন্তু অফারে জয়েন করতে হবে। প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এটা ভাই প্লে স্টোরের যে অ্যাপটা আছে এটা আমাদের দেশের জন্য সাপোর্টেড না, তারপর আমি কিন্তু ইনস্টল করছি প্লে স্টোর থেকে। কীভাবে করছি, VPN আর কি সিস্টেম করে আর কি আমি করছিলাম আর কি। অথবা আপনি চাইলে যে এপিকে আছে, এপিকে 500 MBর মতো এপিকে, আপনি এপিকের মাধ্যমে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারেন। এখানে গুগলে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে, এটার মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এপিকে যদি ডাউনলোড করেন এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, এখানে ডাউনলোড হবে। এখানে প্রায় ভালো এমবি। আর যদি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে এটারও একটা সিস্টেম আছে। প্রথমে আপনাকে একটা VPN অন করতে হবে, দেন আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আপনার যে ইমেলটা আছে ইমেলটাকে চেঞ্জ করে আপনি আরেকটা যে কোনো একটা ইমেল বসায় নেবেন প্লে স্টোরে। দেন আপনি আবার ওই অ্যাপের ভিতরে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। আমরা যে অ্যাপটা দিছি অ্যাপের ভিতরে যখন আপনি ক্লিক করবেন তখন যে ইনস্টল বার আসবে, ঠিক আছে।
তো আমি দেখাইতেছি আপনাদেরকে যে ইনস্টল বারটা আসবে, তখন আপনি ইমেলটা বারবার চেঞ্জ করবেন ভিপিএন ইউজ করে, দেন আপনার ইনস্টল বারে আসলে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপটাকে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। এই যে অ্যাপটা আমার কিন্তু অলরেডি ইনস্টল হয়েছে, অথবা আপনি এপিকে ডাউনলোড করে কিন্তু করতে পারেন। আই অ্যাম হিউম্যান, যে এটাতে আপনি জাস্ট এভাবে ক্লিক করে জয়েন করতে পারেন। জাস্ট এভাবে অন করে দিবেন প্রাইভেসির অ্যাপটা, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আইএডিতে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ বারে ক্লিক করবেন। এখানে ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোডটা অবশ্যই মোস্ট বাইন্ড করবেন। আমরা আপনাদেরকে রেফার কোড দিয়ে দিচ্ছি, আনলিমিটেড রেফার কোড। জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এইখানে আপনি জাস্ট এটাকে রেফার কোডটা এখানে ইউজ করে আপনি নেক্সট বারে ক্লিক করে সাবমিট করবেন। গটি কন্ডিশন আইকনে সিম্পল ক্লিক করে দেবেন। এটাকে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর 100% যখন হয়ে যাবে এটা, তারপরে আপনার কাজ এটা সাকসেসফুল। এখানে আপনি লোকাল স্টোরেজে ক্লিক করে আপনার সিক্রেট ওয়ার্ডটা ড্রাইভে অথবা যে কোনো জায়গায় আপনি কী করবেন, এখান থেকে সেভ করে নিতে পারেন। কপি করে কোথাও নোট করে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট এটা, কারণ এটা আপনাকে কপি করে রাখতে হবে লোকাল স্টোরেজটা, অথবা গুগল ড্রাইভেও আপনি সেভ করে রাখতে পারেন, কোথাও নোট করে রাখবেন। তো আমি কিন্তু এই যে সিক্রেট ওয়ার্ডটা আমি লোকাল স্টোরেজ থেকে কপি করে নিলাম। অল ডান, সাকসেসফুলি অল ডান। এখন আপনাকে গো টু দ্য অ্যাপ, অ্যাপের ভিতরে যে আপনাকে সোল ডিপোজিট করে নিতে হবে। এইটুকু স্টেপটা আমি আপনাদেরকে অ্যাপ থেকে দেখাইতেছি। তো আমি অ্যাপে ডিরেক্টলি আসলাম, আই এম হিউম্যান যে অ্যাপটা আছে। এইখান থেকে ক্রিপ্টো এনএফটি অপশন আছে, ঠিক আছে, ক্রিপ্টো অথবা এনএফটি অপশন আছে। অ্যান্ড এইখানে দেখেন ক্রিপ্টো অপশন, এখানে এনএফটি অপশন, ঠিক আছে, ক্রিপ্টো অপশন, এখানে এনএফটি অপশন আছে। তো এই যে ক্রিপ্টো অপশনটা, এইখানে আপনাকে সোল ডিপোজিট করতে হবে 0.017, যে এখানে যেটা বলছে আর কি, কতটুকু করছে আমি $4 আপনাদেরকে দেখাই দিছিলাম। এর থেকে একটু বেশি করবেন, 0.027 না, এর থেকে একটু বেশি করবেন। এখন এই সোলটা আপনি যদি যে কোনো এক্সচেঞ্জ থেকে করতে যাবেন, আপনাকে প্রায় $1-1.5 মতো আপনাকে ফি দিতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র দেন না কেন, আমি যদি উইথড্র দেওয়ার কথা দেখি, আপনি সোল যখন আপনি কোনো এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে যাবেন ম্যানেজ করার জন্য, আপনার কিন্তু এখানে উইথড্র ফি কিন্তু প্রচুর হাই দেখাবে। তো দেখেন এইখানে দেখাবে আপনাকে প্রায় $1.5, অন্য এক্সচেঞ্জ $1, আবার মিনিমাম উইথড্র কিন্তু প্রায় এখানে প্রায় $25-30 মতো উইথড্র করতে হয়। কারণ মিনিমাম বাইন্যান্সে উইথড্র কিন্তু 0.02 সোল কিন্তু প্রায় $25-30 মতো উইথড্র করতে হবে। এখন এটার থেকে করণীয় কি, আপনি বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জ থেকে XLM অথবা যে কোনো একটা টোকেন যে ফি কম, এটা আপনি ডিরেক্টলি ডিপোজিট করবেন সি ওয়ালেটে। সি ওয়ালেট হচ্ছে এমন একটা ওয়ালেট যেখানে সবচেয়ে কম ফিতে যে কোনো কিছু উইথড্র করা যায়। এই ওয়ালেটটা ইউজ করতে পারেন, আমি দেখাই দিতেছি। সি ওয়ালেটটা আপনি একটা অ্যাকাউন্ট করেন, কোনো কেওয়াইসি লাগে না। একটা অ্যাকাউন্ট করার পর 2FA জাস্ট অ্যাড করে নিন। দেন এইখানে আপনি XLM কিছু একটা আপনি জাস্ট রিসিভ আইকনে ক্লিক করে আপনার যেটা খুশি আপনি মন চায় আপনি ডিপোজিট করতে পারেন। XLM কয়েন, যে কোনো টোকেন কয়েন, সোল কয়েন, যে কোনো ডিপোজিট করার পর এটা আপনি সোয়াইপ বারে ক্লিক করে আপনি জাস্ট এটাকে এক্সচেঞ্জ করে নেবেন। এই সোলের মাধ্যমে এক্সচেঞ্জ করে নেবেন। সোল এক্সচেঞ্জের মাধ্যমে 3-4 সেন্ট ফি কাটবে। আমি করছি, আমি দেখাইতেছি। এখান থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে। আমি XLM ডিপোজিট করছিলাম। XLM ডিপোজিট করার পর এখান থেকে দেখেন সোলে মাত্র উইথড্র ফি মাত্র 30-40 সেন্টের ভিতরে কিন্তু আপনি সোল উইথড্র করতে পারবেন। তো আমি কিন্তু এখান থেকে বাইন্যান্স থেকে আমি দেখছি অনেক ফি, তো আমি XLM ডিপোজিট করি। তারপরে এখানে XLM ডিপোজিট করার পর XLM থেকে সোলে কনভার্ট করি, মাত্র দেখেন 3-4 সেন্ট আমার সোয়াইপ ফি কাটলো। দেন আমি সোলটা এক্সচেঞ্জ করার পর আমি সোলটাকে ডিরেক্টলি উইথড্র করে নিছি। এখানে উইথড্র করার ডিরেক্টলি এই অ্যাড্রেসে আপনি যে ক্রিপ্টোপি অ্যাড্রেসটা কপি করবেন, এই অ্যাড্রেসে আপনি ডিপোজিটটা করে নেবেন। অ্যান্ড ডিপোজিট আমি একটু বেশি করছি। দেন আপনাকে ডিপোজিট করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এর ভিতরে 700 পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এর ভিতরে 700 পয়েন্ট পাওয়ার জন্য আপনি অ্যাপের ভিতরে প্রুফ অপশন দেখতে পারবেন, যেখানে মিন্ট এনএফটিতে ক্লিক করতে হবে। আর আপনাকে স্টেট স্ক্যানে ক্লিক করে গোতে ক্লিক করে আপনার ফেসটা সামনের দিকে ধরবেন, ওরা উপরের দিকে তাকাতে বলবে, ওরা দেখায় দিব ওইভাবে ফেসটাকে, ওইভাবে আপনি ফলো করে যাবেন। দেন আপনাকে কনগ্রাচুলেশন বলবে, এখন বলবে মিন্ট ইউর এনএফটি। ওটার জন্য আপনার ফি কাটবে, যে সোল ফি, এই যে 0.0025, যেটা আপনাকে ওয়ালেটে অলরেডি রাখতে হবে। ওয়ালেটে রাখলে আপনি কিন্তু এটাকে মিন করতে পারবেন। যে আমার যে ক্রিপ্টো ওয়ালেট আছে, ওয়ালেটে আমি রেখেছি, দেন রাখার পরে কিন্তু আমি এটাকে মিন করতে পারছি। আমি এখান থেকে এটা জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আমার অ্যাপের পাসওয়ার্ড। তারপর এখান থেকে আমার ট্রানজ্যাকশন সেন্ড হয়েছে, ট্রানজ্যাকশন সেন্ডের পর আমাকে সাকসেসফুলি কিছুক্ষণের মধ্যে ওরা কিন্তু এটা ভেরিফাইড করে ফেলছে। প্রুফে ক্লিক করার পর দেখেন ভেরিফাইড হিউম্যান, মানে আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। দেন আমি এখানে যখনই আমি যে রেওয়ার্ড আইকনে ক্লিক করলাম, আমাকে 700 পয়েন্ট তারা দিয়ে দিচ্ছে। এখন আপনি আরও 100 পয়েন্ট পাওয়ার জন্য কী করতে হবে দেখেন, 100 পয়েন্ট পাওয়ার জন্য আপনি যে মিন ফার্স্ট টাইমটির জন্য 400 আর আর্লি বার্ডের জন্য 300 পাইলাম।
দেন আরও 100 লাইভ টেস্টনেটের জন্য পাওয়ার জন্য ওইখানে আপনি ক্লিক করবেন, তারপর এখানে টেস্টনেট নাও ক্লিক করবেন। এইখানেও আপনার সেম ওই ফেস ভেরিফাইটা আবার এগেইন করতে হবে। তার জন্য আপনি দেখবেন যে এইখানে আপনাকে লাইভ টেস্টনেটের জন্য ক্লিক করলে কংগ্রাচুলেশন বলবেন, আপনাকে এখানে আরও করার। এখানে আরেকবার আপনাদেরকে দেখাইতেছি, এইখান থেকে ওয়ালেটটা হচ্ছে এইটা ক্রিপ্টো ওয়ালেট, আর এনএফটিটা যখন আপনি মিন্ট করবেন তারপর আপনার এনএফটিটা দেখাবে হচ্ছে যে এটা হচ্ছে আপনার এনএফটি। তো এখানে আপনার রেফার একটা আইকন আছে, আপনি চাইলে 2-4টা যদি রেফার করতে পারেন তার জন্য কিছু পয়েন্ট আপনি হয়তো বা পেতে পারেন। রেওয়ার্ড আইকনে ক্লিক করলে আপনি 800 পয়েন্টই থাকবে আপনার, আপনি চাইলে এইটুকু রাখেন। এই পয়েন্টের জন্য হয়তো বা ওদের নেটিভ টোকেন আপনাকে আর্লি অ্যাড্রপ হিসাবে গণ্য করা হবে। ভালো, এখানে আপনার $4,500 ফি কাটলেও ভাই এখানে অনেক প্রজেক্ট আছে যেখানে আপনাকে একটু ইনভেস্ট করতে হয়, কারণ আর্লি বাট এনএফটির জন্য ফিউচারে হয়তো বা কোনো বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে, তার জন্যই বলবো যে চাইলে জয়েন করতে পারেন। তো আমরা অলরেডি 20 মিনিট হয়ে গেছে আমাদের ভিডিওটা। আমরা একটা টেস্টনেটে চাইছিলাম শেয়ার করতে, সেটা হলো যে চারকুট, এটার জন্য আমরা অফারটা মূলত ভিডিওটা করছিলাম। তো এই অফারটা টেস্টনেটটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা জয়েন করবেন অবশ্যই। এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট, এটা অবশ্যই মনে হচ্ছে আমার কাছে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করতে পারে। ওদের টুইটারটাতে যদি আমরা একটু আসি, ওদের প্রাইভেট টেস্টনেট, পাবলিক টেস্টনেট সব কিছু কিন্তু এখন লাইভ আছে, এবং এটা কালকে ভাইরাল হয়েছিল অফারটা। তাদের অলরেডি কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি কিন্তু ফলোয়ার আছে, এবং বাইন্যান্স ল্যাব কিন্তু ভাই প্রজেক্টটাতে ইনভেস্ট করছে, তো এটা মিস করা যাবে না। এখানে আমি সরাসরি দেখতেছি, এইখানে বাইন্যান্স ল্যাব কিন্তু তাদেরকে সাপোর্টও করতেছে, মানে এটা বাইন্যান্সে লিস্টেড হবে 100% ধরে রাখেন যদি প্রজেক্টটা অ্যাড্রপ যদি দেয়। আর এটা কিন্তু অলরেডি রেওয়ার্ডও এখানে কনফার্ম করছে, আমি কয়েকভাবে দেখছি যে এখানে ওরা অ্যাড্রপ মেনশন করা হয়। ফাইন্যান্স ল্যাব ইনভেস্টের ব্যানারও আছে এখানে। বলে দিলাম, এখন অফারে জয়েন করার জন্য প্রথমে আপনার সেপুলার ফসেট দরকার। তো সেপুলার ফসেট তো সবাই জানেন, এখানে সেপুলার ফসেটের জন্য আমাদের একটাই সাইট আছে, 2টা সাইট আছে, আমি 2টাতেই দেখাইছিলাম এর আগেও আপনাদেরকে, যে 2টা সাইট থেকে কিন্তু ওরা ফসেট নেওয়া যায়, আপনি ইজিলি ফসেট নিতে পারবেন। একটা হচ্ছে যে এই সেকশন, একটা অ্যাকাউন্ট জেনারেট করে জাস্ট আপনি অ্যাড্রেস দিয়ে এখানটা ফসেট নিতে হবে। তবে এর জন্য আপনাকে অবশ্যই মেন ইথার ওয়ালেটে 0.001 ইথার থাকতে হবে, তাহলে আপনি ফসেট ফ্রিতে নিতে পারবেন। হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন সেপুলার ফসেট লিখে, এটা যদি আপনি ফ্রিতে যদি কোনো ইথার আপনার অলরেডি নাও থাকে, ফ্রিতে নিতে চান, তো সেটাও দেখাইতেছি। আপনি সার্চ করার পর এখানে আপনি আরেকটা পাবেন হচ্ছে যে এই সাইটটা সেপুলার ইথার ডেলিভারি ইনফুরা সেকশন। ইনফুরাতে যাবেন, ইনফুরাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন। দেন আপনি একটা লগইন আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট জেনারেট করবেন, ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্ট জেনারেট করবেন, এখানে আপনার মেটামাক্স অ্যাড্রেসটা দিবেন, অ্যান্ড আপনি এখান থেকে আপনি কিন্তু সেপুলার ফসেট কিন্তু পেয়ে যাবেন। দেন টেস্টনেটে পারফর্ম করার জন্য আপনি কী করতে হবে, এখানে টেস্টনেটের যে লিঙ্কটা দিছি, লিঙ্কটা কপি করবেন। আমার এই লিঙ্কটা 5টা কোডটা ইউজ করতে পারবেন। তারপরে যদি আপনি আমার কোড ইউজ করতে প্রবলেম হয়, তো এখানে অনেকে কোড দিতেছে, আপনি চাইলে কারো কোড ইউজ করতে পারেন, কারণ এক একজনের কোড অনুযায়ী 5 জন ইউজ করতে পারেন। তো আমি নতুন কোড আপনারা দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা আমার কোডটা ইউজ করতে পারবেন। এখানে আমরা ওপেন করে দিলাম। যা জয়েন করার উদ্দেশ্যে আমরা এটাকে ডেস্কটপ মোড করে নিতেছি কাজ করার জন্য। এইখানে আপনি প্রথমে পাবেন কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করে দিবেন, অ্যান্ড আপনি মেটামাক্স যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, আপনার মেটামাক্সে অ্যাপ্রুভাল আসবে, অ্যান্ড আমরা নেক্সট বারে ক্লিক করে আমরা কানেক্ট করলাম। দেন সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন। অ্যান্ড ওদের যে চেনটা আছে জিরকুট টেস্টনেটের, ওদের চেন কিন্তু আপনাকে অ্যাড করতে হবে অবশ্যই, এটা এক সুইচ হয়ে যাবে। দেন আপনি এখানে লগইন আইকন পাবেন, লগইনে ক্লিক করে আবার অ্যাপ্রুভাল দিবেন। হচ্ছে এখানে কানেক্টের ব্যাপার, তো কানেক্ট কমপ্লিট করার পর এখন আমাদের কী করতে হবে, এখানে ব্রিজের ইটাই করবো, এখানে রেফার কোড অটোমেটিক বাইন্ড হয়ে যাবে, আপনি কনফার্মেশন দিবেন। যদি রেফার কোড বাইন্ড হয়ে যায় সাকসেসফুলি লেখা আসবে, আর না হলে আপনি আমাদের ফ্রেন্ডদের রেফার কোড কারোটা ইউজ করতে পারেন। আপনি নিজের রেফার কোড এখানে পাবেন, এটা আমাদের কপি করে আপনি কী করবেন, আমাদের চ্যানেলে এখানে সবাই যেমন দিতেছে আপনার কোডটা আপনি দিয়ে দিতে পারেন, 5টা রেফার এখান থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এটার জন্য পয়েন্ট পাবেন। এখন প্রথমে আমাদের কাজ করতে হবে ব্রিজের কাজ। ব্রিজের লিঙ্ক আমরা এক্সট্রাভাবে দিয়ে দিছি, এখানে আপনি ব্রিজে ক্লিক করবেন। ব্রিজে ক্লিক করার পর এখানে আপনার সেপুলার যে ইথারটাকে সেটাকে ব্রিজ করে আপনাদের জিটকুটে আনতে হবে। তো আমাদের যেহেতু মেটামাক্সে দেখেন এখানে কিন্তু কোনো ফসেট নেই, এই ফসেটটা আমরা এখানে আনবো। আনার জন্য আমরা কী করলাম, এখানে আসলাম, এখান থেকে আমাদের প্রথমে মেটামাক্সটাকে আমরা কানেক্ট করব। তারপর এখান থেকে আপনি আপনার ফসেট অনুযায়ী আপনি নেবেন। আমি আমি দেখাইতেছি 0.01 ফসেট করতেছি, যে সেপুলার থেকে জিরকুটে পাঠানোর জন্য ব্রিজ আইকনে ক্লিক করার পর আমি নেটওয়ার্কে সুইচ করে নিলাম। প্রথমে সেপুলার থেকে নিতে হবে, তার জন্য আমি সেপুলাতে নেটওয়ার্কে ট্রান্সফার করে এখন আমরা ব্রিজ আইকনে ক্লিক করে দিলাম, অ্যান্ড আমার এগেইন আমরা 0.01 বসাই নিলাম, আপনি আপনার মতো করে বসাই নেবেন। দেন আপনি ব্রিজে ক্লিক করে দিবেন, আপনি অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্রুভাল ট্রানজ্যাকশনটা এখানে একটু এডিট করে নেবেন, এখানে এই যে অ্যাগ্রেসিভে ক্লিক করে দিবেন, তাহলে একটু খুব দ্রুত আপনার কনফার্মেশনটা হবে। ব্রিজটা হয়ে গেলে ঠিক এরকম দেখাবে, ঠিক আছে, আপনার ট্রানজ্যাকশনটা আর কি এখানে হয়েছে। দেন আপনি কী করবেন, এগেইন আবার এই ব্রিজটাকে আবার উল্টো দিকে নিয়ে যে এখানে ক্লিক করে ট্রান্সফার করে দিবেন।
মেটামাক্স চেক করে দেখুন আপনার ব্যালেন্সটা আসছে কিনা, 15 থেকে 20 মিনিটের ভিতরে আসার কথা। চেক করার জন্য এখান থেকে আপনি যে আরপিসিটাকে চেক করে নেবেন, যেটা নতুন আর কি অ্যাড করছেন আপনার যে জিরকুটের টেস্টনেটে আরপিসিটাকে চেক করে দেখবেন যে আপনার ব্যালেন্স আসছে কিনা। এখানে ব্যালেন্স যখন চলে আসবে তখন আপনি আবারও এটাকে রিটার্ন ব্যাক করে দেবেন। আমার ব্যালেন্স কিন্তু চলে আসে ইনস্ট্যান্টলি। এখন আমি এটাকে রিটার্ন ব্যাক করার জন্য এখান থেকে আবার এখানে ক্লিক করলাম। এখানে এখন কিছু পরিমাণে আপনি 0.001 এরকম দিয়ে আপনি আবার এটাকে সেপুলারটা ব্যাক করে কয়েকবার ব্রিজের ট্রানজাকশন 5-10 বার করে রাখবেন। এইগুলো ব্রিজের সাবজেক্ট। তারপরে এখানে আমাদের কী করতে হবে দেখেন, আমরা আবারও টেস্টনেটের সাইডে যাই। ব্রিজের কাজ হয়ে গেলে তারপরে এখানে আমাদের সোয়াইপ অ্যান্ড লিকুইডিটি এই দুইটা কাজ কমপ্লিট করতে হবে। তো সোয়াইপের লিকুইডিটি কাজ করার জন্য আপনাকে এখানে কী করতে হবে, সোয়াইপ বারে যেতে হবে। আমি দেখাইছি যে খুব সংক্ষেপে কী করতে হবে। এখানে আপনি ইথার যে আছে, যে ইথারটা আপনি অলরেডি জিরকুট থেকে পাইলেন, সেটা দিয়ে আপনাকে এখানে সোয়াইপগুলো কমপ্লিট করতে হবে। থেকে আপনি যে সিলেক্ট টোকেনে ক্লিক করবেন, ক্লিক করার পর ইউএসডিসিতে কিছু পরিমাণে সোয়াইপ করবেন, ইউএসডিতে করবেন, এই দুইটাতে করবেন। তারপরে এখানে আপনি এই দুইটাতে করলেই এনাফ। ইউএসডিসি অ্যান্ড ইউএসডিটি এই দুইটাতে আপনি অবশ্যই সব সোয়াইপ করে রাখবেন, তাহলে লিকুইডিটি প্রোভাইডটা আপনি ইজিলি করতে পারবেন। প্রথমে ইউএসডিটি নিলাম, এখান থেকে আপনি 0.001 আপনার পছন্দ অনুযায়ী আপনি বেশিও নিতে পারেন, কম নিতে পারেন। এখানে সোয়াইপে ক্লিক করে সোয়াইপ করে নেবেন। অবশ্যই এটাকে এডিট করে যে এগ্রেসিভে দিয়ে তারপরে কনফার্মেশন দিবেন। কমপ্লিট হলে এখানে লিকুইডিটি অপশন পাবেন। লিকুইডিটি অপশনে এসে আপনি যে কথা বললাম, ইউএসডিসি, ইউএসডিটি, তারপরে ইথার দিয়ে এই তিনটা পেয়ারে আপনি কিন্তু লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন। এখানে আপনি লিকুইডিটি প্রোভাইডের জন্য আপনি এখানে ম্যানেজ আইকনে ক্লিক করবেন। আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি মেক্স অপশনে ক্লিক করবেন। ইউএসডিসিটাকে বা 0.5% এখানে যা ইউএসডিসি আপনার ব্যালেন্স আছে তার অর্ধেক পার্সেন্ট এখানে বসাবেন। অ্যান্ড আপনি ইউএসডিসি, ইউএসডিটি ম্যাক্স করেও কিন্তু আপনি করতে পারেন। দেন আপনি লিকুইডিটিটা প্রোভাইড করে দিবেন। একই প্রসেসে আবার লিকুইডিটি আইকনে ক্লিক করবেন, আবার এখানে আপনি ইউএসডিটি বা ইথারে দিবেন। আপনাকে সোয়াইপ করে ডলার নিয়ে আসতে হবে আর কি, ইউএসডিসি, ইউএসডিটি বানিয়ে আনতে হবে। দেন আপনাকে এগুলো তিনটা পেয়ারে আপনি কিন্তু লিকুইডিটিটা প্রোভাইড করে দেবেন। আমার নেটওয়ার্কে ইস্যু চলতেছে, তার জন্য আমি দেখালাম না। খুবই সিম্পল কাজ, জাস্ট করে নেবেন। যেমন আপনার কাছে ইথার আছে, ইউএসডিসি আছে, আপনি যেহেতু সোয়াইপ করে ইউএসডিসি নিয়ে আসছেন বানায়, ওই ইউএসডিসি এখানে বসা দিলেন, ইথারটা বসা দিলেন, দেন আপনি লিকুইডিটি প্রোভাইড করলেন। একদম সিম্পল কাজ, জাস্ট এই কাজগুলো জাস্ট ইজিলি করে নিতে পারবেন। এই হচ্ছে টেস্টের এইটুকু পারফর্মের কাজ। এরপরে এগিন আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা আসি, যে এখানে হচ্ছে আর্লি অ্যাডপ্টার বেস ক্লেম করাটা খুবই সিম্পল। জাস্ট এখান থেকে আসতে হবে, আর আপনাকে মেটামাস্ক কানেক্ট করে জাস্ট ফর্মটা ফিল আপ করতে হবে। আমরা ওপেন করে দিলাম, কন্টিনিউ বারে ক্লিক করবেন। এখানে সোশ্যাল কিছু ট্যাক্স আছে, এখানে প্রথমে আপনাকে দিতে হবে ইভিএম অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়ে আপনি টেস্টে পারফর্ম করছেন, ওই অ্যাড্রেসটা আপনি এখান থেকে জাস্ট মেটামাস্কে কপি করে নেবেন। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখানে আমরা জাস্ট এটাকে বসায় দিব। জাস্ট ইভিএম অ্যাড্রেসটা বসানোর পর আপনাকে টুইটারটাকে বাইন্ড করতে হবে, টুইটারটা কানেক্ট করে নেবেন। এখান থেকে কানেক্ট এখানে টুইটার কানেক্ট করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে নাম চলে আসবে, এখানে টিক মার্কগুলো যে এইভাবে করে কাজগুলো করে নেবেন। ফুললি আমি দেখাইতেছি না। তারপর এখান থেকে ক্যাপচার পূরণ করবেন, ডিসকর্ড কানেক্ট করবেন। এখানে কারেন্ট কোনো ক্লিক করে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। দেন আপনি ফর্মটা সাবমিট করে দেবেন। তো এই হচ্ছে আজকের প্রজেক্ট। আমি 4টা প্রজেক্ট শেয়ার করছি, 4টাই খুবই ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।